পিতা মাতা হচ্ছে জান্নাতে যাওয়ার সিঁড়ি, কিন্তু ভণ্ড পীর আর ফকির কোনোদিন জান্নাতে যাওয়ার সিঁড়ি হতে পারে না, বরং ওরা নিজেরাও জাহান্নামী হবে, ওদের অনুসারীরাও জাহান্নামী হবে। জোরে বলুন ঠিক কিনা? আজকেও বাংলাদেশের এক কুখ্যাত বেঈমানের বিদায় হয়েছে। সেই কুখ্যাত বেঈমানের নাম হচ্ছে ভণ্ড দেওয়ানবাগী। এই ভণ্ড দেওয়ানবাগী সমাজ থেকে বিদায় হয়েছে আজকে, আর ওর মরে যাওয়ার পরে সারা বাংলাদেশে যেন আনন্দের জোয়ার বইছে। বাংলাদেশের কত মানুষ যে আলহামদুলিল্লাহ বলেছে তার কোনো হিসাব নাই। কিন্তু অনেকেই সমবেদনা জানিয়েছে, না বুঝে বলে যে একটা মানুষ মারা গেল, যতই খারাপ হোক না কেন আপনি তাকে আলহামদুলিল্লাহ বললেন কেন? এই লোকটার মেজাজের মধ্যে এটা নাই। যেই লোকটা কোরআন হাদিসের বিরোধিতা করেছে, এমনকি আমার নবীর ব্যাপারে যত বাজে শব্দ ব্যবহার করেছে, বলেছে নাউজুবিল্লাহি মিন যালিক। যে স্বপ্ন যোগে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ হয়ে মৃত অবস্থায় ডাস্টবিনে পড়ে আছে, আর আমি যখন তার পাশে গেলাম আমার হাতের ছোঁয়ায় নবী জিন্দা হয়ে গেল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্বপ্নের কথা যেই শয়তান বলে, ও কি মুসলমান? মুসলমান শুধু তাই নয়, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছে, নবীর মেয়ে ফাতিমাতুজ জাহরা হচ্ছে আমার স্ত্রী। নাউজুবিল্লাহি মিন যালিক। ও যে বেঈমান কাফের কোনো সন্দেহ আছে? তো কাফের মারা গেলে আমি ইন্না লিল্লাহ বলবো কোন দুঃখে? আমার দুঃখ কোথায়? কথা বলেন ঠিক কিনা? আবার ওর ছেলে আজকে স্ট্যাটাস দিয়েছে, যেই ব্যক্তি বলবে দেওয়ানবাগী মারা গেছে তার ঈমান থাকবে না। দেওয়ানবাগী সাক্ষাতে আছে, সাক্ষাতে। আহারে, এই কথা শুনে যে শয়তান যে আজকে গলায় দড়ি দিল কিনা এটাই জানা দরকার, ঠিক কিনা? বলেছে উনি সাক্ষাতে আছে, দেওয়ানবাগী মারা গেছে, এ কথা বললে ঈমান থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে আমার নবীকে আল্লাহ কোরআনে বলেছে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনি মারা যাবেন, আপনি মরণশীল, আর যারা আপনার বিরোধিতা করছে তারাও মরণশীল। কেউ পৃথিবীতে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। থাকবো একমাত্র আমি আল্লাহ। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মারা গেলেন, আর সেই জায়গায় দেওয়ানবাগী মারা গেছে কথা বলে নাকি ঈমান থাকবে না? ভাইরা আমার, চুরি তো চুরি, আবার সিনাও চুরি। চোরের মায়ের বড় গলা। এই বেঈমান কুফফারদের চক্রান্ত থেকে আল্লাহ পাক দেশ এবং জাতিকে হেফাজত করেন। পীরের পায়ে ঘন্টার পর ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকে লোকেরা। এই সেই ভণ্ড, যে ভণ্ডের পায়ে মুরিদরা সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ে। বড় দুঃখজনক ব্যাপার কি শোনেন, আমার স্রষ্টাকে, দুনিয়া আখিরাতের স্রষ্টাকে, যে আল্লাহর সামনে আমি আমার নাক দিয়ে আমার কপাল দিয়া সেজদায় পড়ে থাকার কথা ছিল, ওই আল্লাহর সামনে মানুষ লম্বা সময় সেজদায় থাকে না। কিন্তু পীরের পায়ে এত লম্বা সময় সেজদায় পড়ে থাকে, পীর যতক্ষণ না ইশারা দেয় ততক্ষণ পর্যন্ত মাথা উঠায় না। আমি ভুল বললাম? আপনি মাজারে যান, আপনি দেখেন মাজারে কেউ দ্রুত সেজদা দেয় কিনা? না। মাজারে যারা সেজদা দেয় ওরা খুব ঠান্ডা মাথায় সেজদা দেয়, বুঝে শুনে দেয়। এমন জন্মের সেজদা দিয়ে পড়ে থাকে, এটা গুতাইলে উঠবে না। কথা কন ঠিক কিনা? উচিত কি ছিল? উচিত ছিল এই সেজদা দিবে রবের সামনে, স্রষ্টার সামনে, আল্লাহর সামনে, ঠিক কিনা বলেন? ওরা কখনো আল্লাহর গুণগান গায় না। ওরা যা গুণগান বাবার গুণগান গায়, যার কারণে বিভিন্ন বাবার নামে গজল বানিয়েছে। অমুক বাবা, তমুক বাবা, চালি বাবা, এই বাবা, সেই বাবা, আছে না নাই? গজল বানিয়েছে। আর এই গজল গেয়ে গিয়ে বাংলাদেশের কুখ্যাত স্টারও আছে, আছে না? স্টেজে মাইক সহ পরে যায় যে, উনি আবার সাহেব হয়ে গেছেন ইদানি। তার নাম বলে নাকি সাহেব বলতে হয়, অমুক সাহেব।
এবং তার বড় বড় লেকচার, বড় বড় বক্তব্য, সারা জীবন অপকর্ম করে। আমি তো আগেই বলেছি, ভাইরাল ভাইরাস, ভাইরাল ভাইরাস, ভাইরাসে আক্রান্ত গোটা জাতি। ভাইরাস হওয়ার জন্য কেউ তো দাড়ি ছিঁড়ে ফেলে, কেউ তো মাইক নিয়ে উল্টায় পড়ে। ভাইরাল হওয়ার জন্য কেউ তো উল্টা পাল্টা মাসআলা বলে। উল্টা পাল্টা মাসআলা বলার উদ্দেশ্য থাকে যে এমন এক মাসআলা বলবো গোটা দেশের মধ্যে লাগবে মারামারি। এরপরে হুজুর আমার নামে আন্দোলন করবে, এরপরে গোটা দেশের মানুষ যখন ঝাঁপায়ে পড়বে তখন আমি লাইভে এসে ছোট্ট করে একটা মাপ চাই নেব, বাস পরিচয় হয়ে গেল আমার। এই যে ভাইরাল হওয়ার যে একটা নেশা অনেকের মধ্যে ঢুকেছে, এটা ভাইরাল না, এটা হলো ভাইরাস। এটা কি জুড়ে বলে? ভাইরাস। যে মেসেজ দিতে চেয়েছিলাম সেটা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে বাবা মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, পিতা মাতার কি পরিমাণ হক আমাদের উপর রয়েছে? আল্লাহর নবী জাওয়ামিউল কালিম ছিলেন, সংক্ষিপ্তভাবে 2 শব্দে জবাব দিয়ে দিলেন। হুজুর বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। এই জায়গা কি পীরের নাম আছে নাকি? কোন দয়াল বাবা, কোন ক্যাবলা খাবার নাম আছে না? কোন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এটা হলো বাবা মার ক্ষেত্রে। এখানে যত বাবা মা এখানে এসেছেন, আপনারা ধন্য যে আপনাদের সন্তান হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে। জীবনে আপনার সন্তান আপনার সাথে নাফরমানি করবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা কি খুশি না বেজার? যাদের সন্তানরা আজকে হাফেজ হয়েছে, আপনারা খুশি না বেজার? এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আজকে তো আপনার সন্তানের মাথায় পাগড়ি পরানো হচ্ছে, কিয়ামতে আপনার মাথায় আল্লাহ নূরের তাজ উঠায় দেবে, নূরের তাজ উঠায় দেবে। ইউলবাসু ওয়ালিদাইহি তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। হাদিসের মধ্যে এসেছে, এমন তাজ আল্লাহ পাক হাফেজে কোরআনের পিতা মাতার মাথার মধ্যে উঠিয়ে দেবে যেই তাজের আলো পৃথিবীর সূর্যের আলোর চেয়েও বেশি। মাদ্রাসার ছেলেরা চান্দাবাজি করে টাকা উঠায়, ওই ইতিহাস জাতির সামনে বলতে যেও না, কারণ চান্দা উঠিয়ে দেশের লক্ষ লক্ষ এতিম অসহায়ের মুখে ছাত্ররা খাবার তুলে দেয়। হাফেজ বানায়, আলেম বানায়, ডাকাত বানায় না, খুনি বানায় না, মাস্তান বানায় না, ধর্ষক বানায় না, জেনাকার বানায় না। আর তোমাদের এই সমস্ত গরিবের পেটে লাথি মারা টাকা দিয়া তোমরা আমেরিকায় বাড়ি বানাও, ইটালিতে তোমার বাড়ি আছে, মালয়েশিয়াতে অবকাশ যাপন করো, সারা দেশের টাকা লুটপাট করে খেয়ে তুমি হয়ে গেলা দেশপ্রেমিক, আর আলেমরা হয়ে গেল দেশদ্রোহী। আহারে জাতি, কত জ্ঞানী ওরা, কত পণ্ডিত ওরা, লুটপাট করে খায় ওরা, আর দুশ্মন হয় আলেমরা। আর আলেমদেরকে গালিগালাজ করো, সাবধান হয়ে যাও, আর 2-1টা গালি দিবা, ভেতরে যা আছে সব বের হয়ে যাবে। কুষ্টিয়ার এক পুলিশ সুপার একটু খানিক যা বলেছে, বিনিময়ে ওর 14 গোষ্ঠীর অপকর্ম সব জাতির পকেটে পকেটে। আল্লাহ পাক বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুই আমার আলেমকে অসম্মানিত করবি, তুই আমার আলেম কুলকে বেইজ্জত করবি, তোকে বেইজ্জতের জুতার মালা দিয়ে রাস্তায় রাস্তায় আমি ঘুরাবো। কারণ আলেমদেরকে সম্মান কে দিয়েছেন জেনে বলেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদেরকে আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব, আলেম যারা তাদের সম্মান বাড়াবো। কারণ আলেমরা যদি রাস্তা দিয়ে হেঁটেও যায়, তাদের জন্য সমস্ত মাখলুকাতগুলো দোয়া করে, এমনকি সমুদ্রের মধ্যে থাকা মাছগুলা পর্যন্ত আলেমদের জন্য মাগফিরাতের দোয়া করে। আলেমদের প্রতি ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজ করে,
মানুষের অন্তঃকরণে তাদের জন্য আমি আল্লাহ তাআলা মহাব্বত পয়দা করে দেই। যত ভাইরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আলেম বানাচ্ছেন, হাফেজ বানাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা আপনার সন্তানদেরকে হাফেজ আলেম বানিয়ে আপনি ঠকে যান নাই, আপনি তো জিতে গিয়েছেন। আপনার এই সন্তান জীবনে আপনার চোখের মধ্যে চোখ রাঙায় কথা বলবে না, আপনার এই সন্তান জীবনে আপনার গায়ে হাত তুলবে না, আপনার এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার এই সন্তান আপনাকে ফাহেসা ভাষায় গাল মন্দ করে আপনার মান সম্মান সমাজে নষ্ট করবে না, আপনার সন্তান অবৈধ প্রেম ভালোবাসা করে আপনার নাকটাকে বেইজ্জত করে কেটে এলাকার মধ্যে আপনাকে লাঞ্ছিত করবে না, আপনার সন্তান পার্কে পার্কে ঘুরে বেড়াবে না, আপনার সন্তান সিনেমা হলে যাবে না, আপনার সন্তান ড্রাগসে আসক্ত হবে না, মাদক আসক্ত হবে না, ইয়াবায় আসক্ত হবে না, খুনি হবে না, মাস্তান হবে না, বরং আপনার সন্তান হবে বিনয়ী, আপনার সন্তান হবে পরকালমুখী। কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে আপনার সন্তান কাজ করবে, কারণ আপনার সন্তান কোরআন থেকে শিখেছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান দিয়া যা বের হবে সব রেকর্ড হয়ে যায়, লিখিত হয়ে যায়, যা করব সব রেকর্ড হয়ে যায়। আপনার সন্তান কোরআন থেকে হাদিস থেকে এটা শিক্ষা গ্রহণ করেছে। আপনার সন্তান জানে আমার বাবা মা আমার জন্য বোঝা নয়, আমার বাবা মা হচ্ছে আমার জন্য জান্নাতে যাওয়ার সিঁড়ি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আবার পরিষ্কার করে বলি,